আচ্ছা, আজকে আমরা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশনের উইথ হোলস দেখবো। আমরা গতদিন জাস্ট অর্থোগ্রাফিক প্রজেকশনে কিছু অবজেক্ট লাইন নিয়ে দেখছিলাম, আর আজকে আমরা এমন কিছু অবজেক্ট বা ফিচার দেখবো যার ভিতরে হোল আছে। তো ওগুলো, ওই অবজেক্ট গুলো কিভাবে ড্র করতে হয় আজকে আমরা সেইগুলো দেখবো। ডাইমেনশনিং করার ক্ষেত্রে আপনাদের সেন্টার লাইন গুলো দিতে হবে। এখানে দেখেন হচ্ছে সেন্টার লাইন দেওয়া আছে প্রথম chapter যদি দেখেন, এখানে দেখেন হচ্ছে আপনাদের দুই পাশে সেন্টার লাইন দেওয়া আছে, এবং সেন্টার লাইনটা ক্ষেত্রে খেয়াল করেন যে সেন্টার লাইনটা কিন্তু অবশ্যই আমাদের যে পেপার ড্র করা হয় বা সার্কেলে ড্র করা হয় তার থেকে কিছুটা পরিমাণে এক্সটেন্ড রাখা হয়। এখানে হচ্ছে 3 মিলিমিটার করে আমরা এক্সটেন্ড রাখি। দেন আপনাদের যখন সেন্টার লাইনটা ড্র করবেন তারপর হচ্ছে 55 ডিগ্রি করে, এখান থেকে 55 পাই, এবার থেকে হচ্ছে 55 55 55 করে আপনারা সার্কেলের ডাইমেনশনটা দিতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যারো দেওয়া। ঠিক আছে, তো এইভাবে আপনার সার্কেল ডাইমেনশনটা দিতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে আমরা রেডিয়াস দিয়ে সার্কেল ডাইমেনশন দেখাচ্ছি। আরেকটা সেকেন্ড যে ফিগারটা আছে এটা হচ্ছে আপনাদের ডায়ামিটার দিয়ে সার্কেল ডাইমেনশন দেখানো যায়। আর এখানে যে তৃতীয় নম্বর যে ফিগারটা দেওয়া আছে, এখানে হচ্ছে দুইটা সার্কেল সেম অবস্থায় থাকলে আপনার অ্যারো দিয়ে বুঝতে হবে যে কোন সার্কেলে কোন ডাইমেনশনে দেখানো হচ্ছে। আচ্ছা, আহ এটা হচ্ছে দেখেন যে ডাইমেনশন অফ সার্কেল একই জিনিস, আমরা কি কত ভাবে আমরা সার্কেলকে ডাইমেনশন করতে পারি এটা হচ্ছে সেখানে দেওয়া আছে। এখানে দেখেন এটা হচ্ছে এখানে 4 রকম ভাবে আমরা সার্কেলের ডাইমেনশনিং করতে পারি। আচ্ছা, দেন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার থাকবে, সেই ফিচারে যে কর্নার গুলো থাকবে সেই কর্নার গুলোকে আমরা হালকা একদম অল্প পরিমাণে, দেখা যায় এখানে রেডিয়াস থ্রি থ্রি রেডিয়াসের একটা শার্প করে দেওয়া থাকে। এই ধরনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডাইমেনশনিং করা দরকার হতে পারে। তো সেই ডাইমেনশন গুলো কিভাবে করা হয় এখানে সেটা দেখানো হচ্ছে। আহ, এই সব ধরনের ডাইমেনশনই এখানে কারেক্ট। এখানে হচ্ছে আপনার ফার্স্ট ডাইমেনশন দেখা যাচ্ছে, সেকেন্ড ডাইমেনশনিং এখানে ডাইমেনশন দেখানো হচ্ছে। সব ধরনের ডাইমেনশনিং কারেক্ট এক্স্যাক্টলি। তো দেখেন যদি হচ্ছে আমাদের একের অধিক টাইম সার্কেল থাকে এবং প্রত্যেকটা সার্কেল যদি সেম রেডিয়াসের হয়, তবে আমরা সব ধরনের সার্কেলকে ডাইমেনশনিং করি না। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট একটাকে ডাইমেনশনিং করি, এবং আমরা যতগুলো সার্কেল নাম্বার ইউজ করা হয় সেই নাম্বারকে দিয়ে দিই। যেমন এখানে হচ্ছে 4টা সার্কেল ইউজ করা হয়েছে এবং 4টে সার্কেলই হচ্ছে সেম ডাইমেনশন, সেম রেডিয়াস বা সেম ডায়ামিটার। তো এখানে আমরা জাস্ট 4 ইন্টু ডায়ামিটারের জন্য হচ্ছে 5 ইউজ করা হয়েছে, দেন 0.375 লেখা আছে। তো আমরা হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে আমরা বুঝাই যে হচ্ছে আমাদের যে ফিচারটা সেটা হচ্ছে রিপিটিটিভ। এটা একটা রিপিটিটিভ ফিচার। আর এখানে অবশ্যই যেটা বললাম যে আমাদের সেন্টার লাইন অবশ্যই দিতে হয়, এবং এখানে দেখেন সেন্টার লাইনটা দেওয়া হচ্ছে, এটা সার্কেল মধ্যে দেওয়া হচ্ছে, এটা আমাদের সেন্টারের জন্য। তো আমাদের এই বরাবর আমাদের সার্কেল গুলো আছে, তো এই সার্কেলের জন্য আমাদের সেন্টার লাইন গুলো দেওয়া হয়েছে। আর সেন্টার লাইনের থিকনেস কিন্তু 50% দেওয়া হয়। আমাদের অবজেক্ট যে লাইন গুলো সেগুলো 100%, আর আমাদের যে সেন্টার লাইন সেটা 50% দেওয়া হয়। এই কারণে দেখেন অবজেক্টের থেকে আমাদের যে সেন্টার লাইন তার একটু কম, মানে একটু হাসা হাসা বোঝা যাচ্ছে। তো এটা আসলে অবজেক্ট লাইনে 50% হয় আমাদের সেন্টার লাইন। তারপর দেখেন এই ধরনের একটা অবজেক্ট হতে পারে, যে অবজেক্টের ক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো সার্কেল দেখতে পাচ্ছি এবং অনেক ধরনের ফিচার গুলো দেখতে পাচ্ছি, একটু কমপ্লেক্স টাইপ। তো দেখেন এইটা হচ্ছে এই অবজেক্টের আপনাদের যে ভিউ গুলো, সেই ভিউ গুলো কেমন ধরনের হতে পারে। এখানে তো টপ ভিউ আছে, ফ্রন্ট ভিউ আছে, রাইট হ্যান্ড সাইড ভিউ আছে। তো হচ্ছে আমাদের এখানে দেখেন অনেকগুলো সার্কেল দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা সার্কেলকে দেখেন যে কিভাবে ডাইমেনশনিং করা হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডাইমেনশনিং করা হচ্ছে। তো আমরা হচ্ছে এটা এই অবজেক্টের এই ভিউ গুলো আমরা পরে দেখবো। আমরা হচ্ছে আজকের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট দেখবো, এটা একটু বেশি কমপ্লেক্স ছিল, তো এটা আমরা পরে দেখবো। আচ্ছা, তো দেখেন আমরা এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম, এখানে আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি যে আমাদের হচ্ছে রেড লাইন ইজ ডিউ টু দ্য প্যারালাল প্লেন শোন ইন দ্য আইসোমেট্রিক ভিউ। এখানে আমাদের দেখেন যে আমাদের আহ দুইটা আছে, এটা হচ্ছে একটা প্যারালাল প্লেন, যে আমরা উপর থেকে যে সাইড থেকে ভিউ করতেছি, এই সাইড থেকে যখন আমরা হচ্ছে টপ ভিউ করতেছি, তো টপ ভিউ ক্ষেত্রে প্যারালাল প্লেনের জন্য আমাদের একটা স্ট্রেট সলিড একটা লাইন আসছে। এখানে তো আমাদের জাস্ট একটা প্লেনের চেঞ্জ আসছে, প্লেনের জন্য কিন্তু সলিড লাইন আসছে। কিন্তু আমাদের এই ফিচারটা যদি সরাসরি এসে যদি আমাদের আহ, এই যে প্লেন আছে এই প্লেনের সাথে যদি মিশে যেত, জিনিসটা যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এটা ফার্স্ট ক্লাসে আমি ফার্স্ট লেকচারে বলছিলাম যে যদি এটা যদি এসে যদি এইভাবে এসে যদি মিলে যেত তাহলে কিন্তু আমাদের কোনো সলিড লাইন হতো না। কিন্তু আমাদের এখানে প্লেনে একটা চেঞ্জ আসছে, তো এই প্লেনের চেঞ্জের কারণে এখানে একটা সলিড লাইন আসছে। যদি আমাদের যদি প্লেনটা এই ধরনের হতো, যেটা আমি ড্র করছি এই ধরনের আসলে কিন্তু আমাদের কোনো সলিড লাইন হতো না।
বাট আমাদের এখানে একটা প্যারালাল এবং প্লেন আছে, যেটা আমাদের আমরা যে দিক থেকে দেখতেছি, আমরা টপ ভিউ উপর থেকে দেখতেছি, তো উপর থেকে দেখার সাথে একটা প্যারালাল আমরা একটা প্লেন দেখতে পাচ্ছি, তো তার কারণে আমাদের একটা সলিড লাইন আসবে। আচ্ছা, তারপর দেখেন সলিড লাইনটা হচ্ছে আপনার ড্র করার প্লাস হচ্ছে এখানে, তো আপনার যখন আমরা ড্র করবো, বিশেষ করে ফ্রন্ট ভিউ ড্র করবো, তো ফ্রন্ট ভিউর ক্ষেত্রে আমাদের এখানে দুইটা সার্কেল ড্র করা লাগে। তো দুইটা সার্কেলের, এই সার্কেলে ড্র করতে কোনো সমস্যা হয় না, কারণ এখানে হচ্ছে সেন্টারটা আমরা জানতে পারি। বাট এই সার্কেলে ড্র করার ক্ষেত্রে আমাদের সেন্টারটা বের করে নেওয়া লাগে, যেটা আমি আপনাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম। জাস্ট এখানে আবার একটু রিমাইন্ড করে দিলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে কিছু লাইন গুলো দেখানো হচ্ছে যে আমাদের হিডেন লাইন এবং সেন্টার লাইন দুটোরই আমাদের থিকনেস 50% করে হয়। তবে হচ্ছে হিডেন লাইনের যেটা হয় সেটা হচ্ছে 3 মিলিমিটার হয়, 1 মিলিমিটার গ্যাপ থাকে, দেন 3 মিলিমিটার, 1 মিলিমিটার গ্যাপ। আর সেন্টার লাইনের ক্ষেত্রে থাকে একটা অবজেক্ট লাইন, সরি, সেন্টার লাইনের ক্ষেত্রে ফার্স্ট যে লাইনটা টার্ন হয় সেটা হচ্ছে 90 থেকে 38 মিলিমিটার ভিতরে থাকে, দেন 1 মিলিমিটার গ্যাপ, দেন আবার 3 মিলিমিটার লাইন থেকে, দেন 1 মিলিমিটার গ্যাপ, দেন আবার 90 থেকে 38 মিলিমিটার। আচ্ছা, দেন এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট প্রবলেম, যে প্রবলেমে আমরা তিনটা ভিউ দেখবো। এবং এটা এই ফিচারে আমাদের হচ্ছে আপনার এটা হোল সহ, মানে এখানে টোটালি আমাদের একটা সার্কেল হোল আছে। তো এই ভিউটি আমরা আজকে ফ্রন্ট ভিউ, টপ ভিউ অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ভিউ বা লেফট হ্যান্ড সাইড ভিউ আমরা ড্র করা দেখবো। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ফিচারটা ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আপনার আহ প্রথমে আপনারা হচ্ছে টপ ভিউ ড্র করে নিতে পারি বা ফ্রন্ট ভিউ ড্র করে নিতে। হ্যালো, জি স্যার। বলতেছি যে এখানে আমরা কোন ভিউটা আগে ড্র করব, টপ ভিউ ড্র করব না ফ্রন্ট ভিউ আগে ড্র করব, না লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো, না রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো? ঠিক স্যার। আচ্ছা, তো আমি আগে একদিন আপনাদের বলছিলাম যে আমরা যখন কোনো মানে কোনো ফিচারে কোনো ভিউ যখন ড্র করব, তখন আমরা সর্বপ্রথম আগে কি নির্দেশ করে নিব, যে আমাদের ফ্রন্ট সাইডটা কোন দিকে। এই যে ফিচারটা, যে ছবিটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এর কিন্তু কোনো সাইডে কিন্তু বলা নাই যে এইটা হচ্ছে এদের ফ্রন্ট সাইড বা আমি এই দিক থেকে দেখতেছি। তাহলে আপনাদের আগে কি করতে হবে, আগে তীর চিহ্ন করে দেখাই দিতে হবে যে যদি এই দিক থেকে দেখি এইটা যদি আমাদের ফ্রন্ট ভিউ হয়, তাহলে আমাদের ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ এর ফিচার গুলো, মানে ভিউ গুলো টোটালি ডিফারেন্ট আসবে। আবার আমি যদি এই সাইড থেকে ভিউ করি, তাহলে কিন্তু আমাদের যে ফ্রন্ট ভিউ সেটা কিন্তু ডিফারেন্ট আসবে। তো আমাদের এই জন্য এখানে আগে মেনশন করে দিতে হবে যে আমি কোন দিক থেকে দেখতেছি, মানে আমাদের ফ্রন্ট ভিউটা কোন কোন দিক। বুঝতে পারছেন? আমি একটু বোঝাতে পারছি? হ্যালো? আরেকটা স্যার। জি স্যার, জি স্যার। জি হ্যাঁ, স্যার। এমন নাম্বার নেই আচ্ছা, কেন? একজনে মেবি একটু কনফিউশন আছে, আমি আবার একটু বলি। আমি বলছি যে আমাদের এই যে প্রিসেটটা আছে, এই অবজেক্টটা আছে, এই অবজেক্টের আমার কিন্তু তীর দিয়ে কোনো দিক থেকে নির্দেশ করা নাই যে আমি এই এই অবজেক্টটাকে এই দিক থেকে দেখতেছি। আমি যদি অবজেক্টটাকে এই দিক থেকে দেখি, তাহলে আমার যে ফ্রন্ট ভিউটা আসবে, আমার যে লেফট হ্যান্ড সাইড ভিউ বা রাইট হ্যান্ড সাইড ভিউ তৈরি হবে, সেটা একরকম হবে। আবার আমি যদি অবজেক্টটাকে এই সামনের থেকে দেখি, তাহলে কিন্তু আমার যে যে ফ্রন্ট ভিউ আর রাইট হ্যান্ড সাইড ভিউ, এটা কিন্তু ডিফারেন্ট আসবে। তো এই জন্য আমাদের প্রথম কোনো ভিউ ড্র করার আগে আমাদেরকে অবশ্যই এটা মেনশন করে দিতে হবে যে কোন দিক থেকে আমি অবজেক্টটাকে দেখতেছি, মানে আমার ভিউ, মানে আমার দেখার ডিরেকশনটা কোন দিকে, এটা আমাদেরকে অবশ্যই আগে বলে দিতে হবে। আমি আগের ক্লাসে যে দুইটা ফিচারকে আপনাদের আঁকায় দেখাইছিলাম, সেখানে ওই দুইটা ফিচার কিন্তু আগে মেনশন করে দেওয়া ছিল যে আমি ফিচারটাকে বা অবজেক্টটাকে এই দিক থেকে দেখতেছি। বাট এই যে অবজেক্টটা আপনাদের সামনে দেওয়া হয়েছে, এই অবজেক্টকে আমি কোন দিক থেকে দেখতেছি এটা কিন্তু মেনশন করে দেওয়া নেই। যদি আমি এই দিক থেকে দেখি, তাহলে আমার ফ্রন্ট ভিউ বা টপ, ফ্রন্ট ভিউ রাইট হ্যান্ড সাইড ভিউ যেমন হবে, আমি যদি এটা এই দিক থেকে দেখি, তাহলে কিন্তু ডিফারেন্ট হবে। এর জন্য আগে মেনশন করে দিতে হবে যে আমি কোন দিক থেকে অবজেক্টটাকে দেখতেছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি, তাহলে এখন আমি এটা কোন দিক থেকে দেখতেছি, আমি এটা কিভাবে মেনশন, আচ্ছা কোন দিক থেকে দেখতেছি, আপনার ধরে নেন যে আমি এই দিক থেকে দেখতেছি না এই দিক থেকে দেখতেছি, আপনি এরা বলেন কোন দিক থেকে দেখতেছি। মানে আপনার ইচ্ছা, এটা হচ্ছে এক একজনের উপর ডিপেন্ড করবে এবং কিন্তু এটা হচ্ছে ভ্যারি করবে।
আপনার এক একজন মানে কেউ হয়তো এই দিক থেকে পয়েন্ট ভিউ ধরবেন, কেউ এই দিক থেকে পয়েন্ট ভিউ ধরবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তো যে যে দিক থেকে ধরবেন সেদিক থেকে অবশ্যই নির্দেশ করে দিতে হবে যে আমি এই দিক থেকে পয়েন্ট ভিউ করছি। তো আমি সাপোজ মনে করলাম যে আমি হচ্ছে এই দিক থেকে, যে দিক থেকে আমার তীর চিহ্ন দেওয়া আছে, আমি এই দিক থেকে হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ ধরেছি। তো ফ্রন্ট ভিউ ধরার পরে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে এটা তিনটা ভিউ ড্র করতে হবে। তো আমি সাপোজ মনে করলাম যে আমি এটার আগে টপ ভিউটা ড্র করব। তো তাহলে টপ ভিউটা কেমন আসবে, একটু বলবেন টপ ভিউটা কেমন আসবে? হ্যালো। একটা রেক্ট্যাঙ্গেলের সামনে একটা ডি শেপ, তার ভেতরে একটা হোল। হ্যাঁ, তো একটা হচ্ছে রেক্টেঙ্গুলার আসবে, এটার জন্য হচ্ছে আমাদের এখানে যে রেক্টেঙ্গুলার আছে সেটার জন্য একটা রেক্টেঙ্গুলার আসবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা শেপ মতো আসবে, মাঝখানে সার্কুলার হোল আছে। বাট এখানে কিছু কিছু জিনিসের চেঞ্জ আছে, যে চেঞ্জ গুলো আমরা দেখবো। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের তো এই সার্কেল গুলো জাস্ট আমরা বলে দিচ্ছি যে আমাদের ডিশেপ আসবে, এর ভিতরে কিছু সেন্টার লাইন আসবে, কিছু হিডেন লাইন আসবে, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখেন এখানে হচ্ছে আমি যদি টপ ভিউটা আপনাদের একটু দেখাই। এখানে দেখেন টপ ভিউর এই যে রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলার জন্য আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার আসছে, তাহলে এই রেক্টেঙ্গুলার লেন্থ কতটুকু হবে আর হাইট কতটুকু হবে, এটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে। কারণ এটা কিন্তু সরাসরি দেওয়া থাকবে না। এখানে দেখেন আপনাদের কি দেওয়া আছে, এখানে দেখেন 30 মিলিমিটার দেওয়া আছে, 30 মিলিমিটার দেওয়া আছে। আবার বলা আছে যে এখান থেকে এই যে সার্কেল আছে, সার্কেলের যে এখান থেকে যে কার্ভ করে দেওয়া আছে, সেই কার্ভটার রেডিয়াসটা কত, 20 মিলিমিটার। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স এটা 20 মিলিমিটার, আবার এখান থেকে এই দিকে যে ডিস্টেন্স এটা কিন্তু 20 মিলিমিটার। তাহলে আমাদের টোটাল লেন্থ কত আসছে, 20, 30, 30, 20। তাহলে আমাদের টোটাল লেন্থ কতটুকু হবে, 100 মিলিমিটার। ঠিক আছে না? স্যার হ্যালো। 20 এর হিসাবটা বুঝিনি। হ্যাঁ, 20 হিসাবটা বুঝেননি, বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার একটু বলছি দেখেন। আচ্ছা, দেখেন আমাদের এখান থেকে এই যে এখান থেকে রেডিয়াস দিয়ে, আমি এর জন্য কিন্তু আগে সার্কেলের ডাইমেনশনিংটা দেখাচ্ছি, সার্কেল কিভাবে ডাইমেনশনিং করা হয়। এখান থেকে দেখেন তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে না যে 20 আর, এই যেখানে। স্যার। জি স্যার। হ্যাঁ, তো আমি আবার একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে, এখানে আবার একটু আমি ডাইমেনশনিংটা একটু দেখাই নিয়ে আসি আপনাদের। আচ্ছা। উম, আচ্ছা, এখানে দেখেন এই যে সার্কেল গুলো দেখছেন, এখানে সব 20 আর 20 আর করে দেওয়া আছে না, 15 আর দেওয়া আছে। এই 15 আর মানে কি, এখানে এই যে সেন্টার, এই সেন্টার থেকে এইটার ডিস্টেন্স আছে 15 মিলিমিটার। ঠিক আছে না? ওকে স্যার। মানে আমাদের যে সার্কেল থাকে, সার্কেলের থেকে রেডিয়াসের ডিস্টেন্সটা 15 মিলিমিটার হয়। আচ্ছা, তো এবার এখানে দেখেন, এখানে আমাদের যে কার্ভটা দেওয়া আছে, এই কার্ভটা কি বলতেছে, এটা হচ্ছে 20 রেডিয়াস। তার মানে আমাদের এখানে এই যে সেন্টার, এই যে সেন্টার করা আছে, সেন্টার থেকে এই যে রেডিয়াসটা হবে, এই রেডিয়াসটা ডিস্টেন্সটা কতটুকু হবে, 20 ইউনিট। 20। তাহলে এইটা যদি 20 হয়, তাহলে এই যে সার্কেলটা উঠছে, সার্কেলটা ঠিক এই পর্যন্ত, এবং সার্কেলের কাপটা কতদূর পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এই দুইটাই 20, 20 করে হবে না? জি স্যার। হ্যাঁ, তো এটা এটা 20, 20 করে হবে। তাহলে এখন দেখেন যে এটা যদি 20 হয়, আর এখান থেকে সেন্টার পর্যন্ত 30 হয়, এখান থেকে আবার 30, আর এটা তো সিমেট্রিক, তাহলে এখান থেকে কতটুকু 20 হবে। তাহলে আমাদের টোটাল লেন্থ কতটুকু হচ্ছে, 20, 30, 30, 20। তাহলে 30, 30, 60, আর সেটা থেকে 40, তাহলে 100। তাহলে আমাদের টোটাল লেন্থ 100 হবে না? জি স্যার। হ্যাঁ। আর এখানে মাঝখানে যে থিকনেসটা, যেটা আমাদের হাইটটা হবে, যে আমাদের রেক্টেঙ্গুলার যে হাইটটা হবে, সেটা কতটুকু হবে, 20। 20। ইয়েস। তাহলে আমাদের এখানে যে আমরা রেক্টেঙ্গুলারটা হচ্ছে সেটা কিন্তু টোটাল হাইট হচ্ছে 100 মিলিমিটার হবে, আর আমাদের সরি টোটাল লেন্থটা 100 মিলিমিটার হবে, আর এখানে হাইটটা 20 মিলিমিটার হবে। দেন এটা আঁকানোর পরে আমরা হচ্ছে এবার দেখেন সার্কেলের আঁকাতে হবে। তো সার্কেলের জন্য এখান থেকে যে আমাদের ডিস্টেন্স সেটা কত, 50 মিলিমিটার। তো দেন 50 মিলিমিটার পরে আমরা এখানে হচ্ছে দুইটা সার্কেল আঁকাইছি দেখেন। একটা হচ্ছে সেন্টার বর্গ সার্কেল, আর একটা হচ্ছে আমাদের এই যে দেখেন অর্ধেক হাফ সার্কেল আঁকানো আছে। তো যে মাঝখানে যে সেন্টার সার্কেলটা আছে তার কিন্তু দেখেন ডায়ামিটার কত,
38 মিলিমিটার। এটা কিন্তু ডায়ামিটার দেওয়া আছে, ফাই দিয়ে কিন্তু ডায়ামিটার বোঝায়। আর যখন রেডিয়াস বোঝানো হয় তখন সেটা কিন্তু আর দেওয়া থাকে। আর এই দেখেন যে বাইরের যে সার্কেলটা তার জন্য 40 আর দেওয়া আছে, তার মানে তার রেডিয়াস হচ্ছে 40 মিলিমিটার। তাহলে আমাদের এই যে ভিতরে যে ছোট্ট সার্কেলটা দেওয়া আছে, এই সার্কেলের রেডিয়াস কতটুকু? রেডিয়াস কত? 40। রেডিয়াস 40 না, আমি বলেছি এই যে সার্কেলটা, এই যে ভিতরের সার্কেলের রেডিয়াস কত? এখানে দেখেন ভিতরের সার্কেল, যেটা ভিতরের সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে 38 মিলিমিটার, এই যে তীর চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে। আমি তো আগে বলছি যে তীর চিহ্ন গুলো খেয়াল করবেন যে কোন সার্কেলের সাথে তীর চিহ্ন দেওয়া আছে। এই যে ভিতরে যে সার্কেল, এই ভিতরের সার্কেলের সাথে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে বলছে যে এটা 38 মিলিমিটার। তাহলে এই ভিতরে যে সার্কেল তার রেডিয়াস কত? 19 মিলিমিটার হবে, 19 মিলিমিটার। আর বাইরে একটা সার্কেল আছে দেখেন, এই যে বাইরের সার্কেল, এই বাইরের সার্কেলের রেডিয়াস হচ্ছে 40 মিলিমিটার। বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো? হ্যালো? বুঝলেও বলতে হবে, না বুঝলেও বলতে হবে, তাহলে তো জি আমি স্যার, বুঝতে পারবো না। বাইরের সার্কেলটা কোনটা স্যার? এই যে দেখেন, এই যে এখান থেকে একটা কার করে চলে আসছে না, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। এটাও তো একটা সার্কেল। এটা হচ্ছে অর্ধেক সার্কেল, হাফ সার্কেল। আর এটা হচ্ছে ভিতরে একটা সার্কেল আছে দেখেন, এই যে ভিতরে। তাহলে এক্স্যাক্টলি এখানে দুইটা সার্কেল, ভিতরে একটা সার্কেল, বাইরে একটা সার্কেল। তো ভিতরের সার্কেলে দেখেন ডায়ামিটার দেওয়া আছে 38 মিলিমিটার, আর বাইরের সার্কেলে দেখেন রেডিয়াস দেওয়া আছে 40 মিলিমিটার, তার মানে 40 মিলিমিটার। তার মানে এখানে দেখেন দুইটা সাইকেল আছে, একটা হচ্ছে এই সার্কেল আর একটা হচ্ছে এই সার্কেল। তো ভিতরের সাইকেলের হচ্ছে রেডিয়াস হচ্ছে 38 মিলিমিটার, বাইরের সাইকেলের ভিতরের সাইকেল হচ্ছে ডায়ামিটার 38 মিলিমিটার, আর ভিতরের বাইরের সাইকেলের রেডিয়াস হচ্ছে 40 মিলিমিটার। এই হচ্ছে আমাদের টোটাল দুইটা সাইকেল হিসাব। তো এখন আমরা তো সাইকেল মনে করেন অর্ধেক আঁকালাম, দেন আমরা কি করব? দেন আমাদের এই সাইকেল বরাবর ফুল টেনে দিব। এখন ফুল টেনে দিলে তো হচ্ছে না, কারণ আমাদের দেখেন এখানে কার্ভ করা আছে, জিনিসটা না কার্ভ করা, খেয়াল করছেন? জি স্যার, 10 মিনিট, 10 হ্যাঁ, মিনিট। 10 মিলিমিটার কাট করা আছে। তার মানে কি, এখানে আমাদের একটা সার্কেল রাখতে হবে, যে সার্কেলের রেডিয়াসটা হবে 10 মিলিমিটার। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমাদের এই বরাবর হচ্ছে দুইটা আমরা সার্কেল আঁকবো। এটা হচ্ছে আমাদের, আমরা যেহেতু ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ক্ষেত্রে তো আর আমার করা লাগে না। আর হচ্ছে অটোক্যাডে এটা ইজিলি করা যায়, আমি অটোক্যাডে আপনার দেখাই দিব আজকে, ঠিক আছে? যে এটা আমরা কিভাবে এখানে ড্রয়িংটা করেছি, রেডিয়াস 10 মিলিমিটার কিভাবে দেখান, মানে দেওয়া হয়, এটা আমি দেখাই দিব আজকে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে আমাদের সার্কেল ড্র করা হয়ে গেল, এবং বাইরে যে আমরা ফেসারটা ড্র করছি সেটা ড্র করা হয়ে গেছে। বাদ বাকি আছে আমাদের কিছু হিডেন লাইন আর কিছু সেন্টার লাইন। ঠিক আছে না? এতটুকু বুঝছেন? জি স্যার। হ্যাঁ। তো এখন আমাদের বলেন, সেন্টার লাইন কেন আসবে আর হিডেন লাইন কেন আসবে? কোথায় আমি সেন্টার লাইন দেবো আর কোথায় আমি হিডেন লাইন দিব? কেউ যখন একজন আমাকে এটা বলুন। স্পষ্ট দেখা যাবে একদম সরাসরি, তখন আমরা সেন্টার লাইন দিব, আর যখন হচ্ছে ওগুলা ব্লকড থাকবে ম্যাটেরিয়াল দিয়ে, তখন আমরা হিডেন লাইন দিব। না, ভুল বলছেন। সেন্টার স্যার, লাইনটা আমি কেন দিই? স্যার, বৃত্তের হিডেন লাইনটা কেন্দ্র ঠিক আছে। বোঝানোর, বৃত্তের কেন্দ্র বোঝানোর জন্য আমরা সেন্টার লাইন দিব, আর বৃত্তের পরিধি বরাবর আমরা হিডেন লাইন গুলো দিব। হ্যাঁ, বৃত্তের পরিধি বরাবর আমি হিডেন লিঙ্ক দিব, কারণ সার্কেলটা আমি উপর থেকে সরাসরি দেখতে পাচ্ছি না, আমাদের ফিচারটা না, এর জন্য আমাদের ওই সার্কেলের জন্য আমাদের হিডেন লাইনটা আসবে, যেটা আমরা বৃত্তের পরিধি বরাবর দিব, যেটা আপনি বললেন। ঠিক আছে। আর সেন্টার লাইনটা, হ্যাঁ, সেন্টার লাইনটা হচ্ছে সার্কেলের সেন্টার বরাবর দেওয়া হয়। সেখানে যে একটা সার্কেল আছে বা সার্কেলের ধরনের কিছু আছে, এটা বোঝানোর জন্য আমাদের একটা সেন্টার লাইন অবশ্যই দিতে হয়। কারণ আমি যদি শুধুমাত্র হিডেন লাইন দিই, তাহলে হচ্ছে আহ এটা হচ্ছে বোঝা যাবে না যে ওখানে আসলে ফিচারটা কি, ওখানে ফিচারটা কি সার্কেল ধরনের না কি আছে, এটা আমি বুঝতে পারবো না। এই জন্য যদি সার্কেল দেওয়া থাকে, তবে অবশ্যই সেখানে আমাদের সেন্টার লাইন দিতে হবে। আর সার্কেলটা যেহেতু বোঝা যাচ্ছে না, হিডেন অবস্থায় আছে, এজন্য আমাদের হিডেন লাইন দেওয়া হবে। তো আমাদের এই একটা সার্কেল আছে, এই সার্কেলের জন্য আমাদের একটা সেন্টার লাইন আসবে, দুইটা হিডেন লাইন আসবে। এখানে একটা সার্কেল আসে, এই সার্কেলের জন্য আমাদের একটা সেন্টার লাইন আসবে, দুইটা হিডেন লাইন আসবে। এই সাইকেলের জন্য একটা সেন্টার লাইন, দুইটা হিডেন লাইন। তাহলে এখানে দেখেন, প্রথম যে হচ্ছে এটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই সাইকেলের জন্য। দেন সেকেন্ডটা দেওয়া হয়েছে আমাদের এই সেকেন্ড সাইকেলের জন্য, আর এটা দেওয়া হচ্ছে আমাদের থার্ড সাইকেলের জন্য। দেন আমরা যদি প্রথমে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের
টপ ভিউটা কমপ্লিট হয়ে যাবে। এখন টপ ভিউ যদি কমপ্লিট হয়ে যায়, তারপর আমাদের কোন ভিউটা আমরা আসবো, ফ্রন্ট সাইড ভিউ। তো ফ্রন্ট সাইড ভিউ এর জন্য এখানে ফ্রন্ট ভিউটা তো আমি এই দিক থেকে দেখছি, কারণ আমি আগে থেকে বলে দিচ্ছি যে আমার হচ্ছে দেখার ডিরেকশন হচ্ছে এই দিকে, দেখার ডিরেকশন হচ্ছে এইদিকে। তো এই জন্য হচ্ছে আহ, আমার ফ্রন্ট ভিউতে কি কি আসবে, ফ্রন্ট ভিউতে কি কি আসার কথা, ফ্রন্ট ভিউতেও একটা রেক্টেঙ্গেল আসবে, একটা রেক্টেঙ্গুলার শেপ আসবে। রেক্টেঙ্গুলার শেপ হচ্ছে নিচেরটা হচ্ছে আমাদের একটা সলিড লাইন থাকবে, যেটা আমি ডিফারেন্স করবো, কারণ এখানে হচ্ছে দুইটা সারফেসের, সরি দুইটা, মানে দুইটা আলাদা প্লেন দেখছি আমরা এখানে। তো দুইটা আলাদা প্লেনের জন্য আমাদের একটা সলিড লাইনের ডিফারেন্স করবো, যার নিচেরটা হবে 20 মিলিমিটার ডিফারেন্সে। আচ্ছা, আর উপরে যে রেক্টেঙ্গুলার বলতেছি তার ডিস্টেন্সটা কত হবে, এখানে দেখেন 60 মিলিমিটার দেওয়া আছে। আর উপরের টুকু যত, সেটা আমরা আগে মেপে নিয়েছিলাম যে আমাদের 20 মিলিমিটার। তাহলে আমাদের এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে টোটাল 60 + 20, 80। আর নিচেরটা হচ্ছে আবার 20 দেওয়া আছে, তার টোটাল হাইট হবে কত, 100 মিলিমিটার। এটা কি সবাই বুঝছেন যে 100 মিলিমিটার কেন হবে টোটাল হাইট? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 20, 60, 20, 100 মিলিমিটার। আর লেন্থটা আমরা আগে হিসেব করছিলাম যে টোটাল 100 মিলিমিটার হবে। তাহলে এখানে দেখেন, এখানে আমরা ড্র করছি, এখানে হচ্ছে আমাদের টোটাল, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল 100 মিলিমিটার। আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 20 মিলিমিটার। আচ্ছা, আর টোটাল এখানে আমরা প্রথম যে অবজেক্টটা দেখতেছি, এখানে আছে আমাদের তিনটা হোল আছে, তো তিনটা হোলের জন্য আমরা এখানে তিনটা হোল দেখতে পারবো এই ফিচারের ক্ষেত্রে। আচ্ছা, আর এখানে দেখেন দুইটা সলিড লাইন দেখা যাচ্ছে, এই একটা সলিড লাইন, দেন এই একটা সলিড লাইন, দুইটা সলিড লাইন দেখা যাচ্ছে। তো এই দুইটা সলিড লাইন কেন আসছে? স্যার দুই পাশে দুইটা কার্ভ জন্য। হ্যাঁ, মানে এখানে আছে দেখেন দুইটা প্লেন, এইটাতে দুইটা প্লেন হচ্ছে ডিফারেন্ট, দুইটা প্লেন তৈরি হয়েছে। মানে এখানে এবং এই প্লেন দুইটা, এই দুইটা প্লেন কিন্তু সেম না। একটা এসে এখানে কার্ভ, এসে কার্ভের মধ্যে হয়ে চলে মিলে গেছে, কিন্তু এই প্লেন এবং এই প্লেন কিন্তু সেম প্লেন হয়। এই জন্য আমাদের এই প্লেন এবং এই অপোজিট সাইডে তার একটা প্লেন আছে, এই দুইটা প্লেনের জন্য আমাদের দুইটা সলিড লাইন আসবে এখানে। আচ্ছা, আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে এখানে একটা এই যে সার্কেল আছে, যে সার্কেলটা হিডেন অবস্থায় আছে, তাটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই কারণে এটার জন্য আমাদের মেনলি হিডেন লাইন আসবে। আর যেহেতু এটা একটা সার্কেল, তো এই সার্কেলের জন্য আমাদের একটা সেন্টার লাইন আসবে। সেন্টার লাইনটা না, এটার জন্য না যে আমরা ফিচারটা কিন্তু দেখতে পাচ্ছি না, এটার জন্য না, এটা যে একটা সার্কেল এই জন্য একটা সেন্টার লাইন আসবে। ঠিক আছে, যেমন আমাদের উপরে যে দেখেন তিনটা সার্কেল আছে, এই তিনটা সার্কেলে কিন্তু সবগুলোতে কিন্তু আমরা সেন্টার লাইন দিতে, সার্কেল থাকলে অবশ্যই অবশ্যই সেখানে সেন্টার লাইন আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে যে সার্কেলটা আছে, এই সার্কেলের জন্য আমাদের দুইটা হিডেন লাইন আসবে আর একটা সেন্টার লাইন আসবে। তো আমাদের এখানে দেখেন আমরা এই যে সেন্টার লাইন দিছি এবং দুইটা হিডেন লাইন দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, টপ ভিউ শেষ, ফ্রন্ট ভিউ শেষ। বাকি থাকে এখানে আপনারা ইচ্ছা করলে লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে পারেন বা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে পারেন, দুইটাই সেম আসবে, ডিফাইন কিছু না। ঠিক আছে, দুইটাই সেম আসবে। এখানে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ এখানে ড্র করে দেখানো হয়েছে, বাট এটা আপনার যদি অপোজিট পাশে লেফট সাইডে ড্র করেন, তাহলে লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করা হবে, দুইটাই সেম আসবে, ডিফারেন্ট কিছু না। তো এক্স্যাক্টলি আমি কি বলেছিলাম যে আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ বা লেফট হ্যান্ড সাইড ভিউ হয়, তার হাইটটা এক্স্যাক্টলি কার হাইটের সমান থাকে, ফ্রন্ট ভিউর সময়। ফ্রন্ট ভিউর হাইটের সমান থাকে। এই জন্য কিন্তু আমরা এই রাইট হ্যান্ড সাইড ভিউ, সরি, ড্র করার সময় কিন্তু এক্স্যাক্টলি কোনো হাইট মেপে মেপে নিব না, সব প্রজেকশন নিয়ে করি। আর এখানকার যে আমাদের নিচে যে লেন্থ আছে, এই লেন্থটা কার সমান হবে, আমাদের টপ ভিউ এর, টপ ভিউ এর কি, টপ ভিউ এর লেন্থের, মানে এখানে টপ ভিউ যে লেন্থ, এই লেন্থের সমান চলে আসবে। ঠিক আছে, তো দেখেন, সরি, আচ্ছা, তো এখানে, আচ্ছা, হ্যাঁ। তারপর এখানে দেখেন যে আমাদের এখানে যে আরো বিশেষ কিছু হিডেন লাইন আসছে আর কিছু সেন্টার লাইন আসছে। তো কেন আসছে, কারণ এখানে আমাদের অনেকগুলো সার্কেল আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। যেমন এখান থেকে যদি আমি দেখি, তাহলে আমি এই সার্কেলটা দেখতে পাবো না, এই সার্কেল দেখে দেখতে পাবো না, এই সার্কেলকেও দেখতে পাবো না, আবার এই সার্কেলকেও দেখতে পাবো না। তাহলে প্রত্যেকটার জন্য আমাদের হিডেন লাইন আসবে। আর যেহেতু এগুলো সার্কেল, তাহলে তার জন্য সেন্টার লাইন আসবে। তো এখানে হচ্ছে আমি এই যে সার্কেলটা আছে, এই সার্কেল দুইটার জন্য যে হিডেন লাইন এবং সেন্টার লাইন আসবে, তারা হচ্ছে সেমই থাকবে। তো এখানে দেখেন দুইটা হিডেন লাইন আসছে, মাঝখানে সেন্টার লাইন আসছে। এখানকার যে
সার্কেলটা আছে তার জন্য দুইটা হিডেন লাইন আসছে, একটা সেন্টার লাইন আসছে। আর এখানকার যে সার্কেল, সেই সার্কেলের জন্য আমরা একটা সেন্টার লাইন দিচ্ছি, দুইটা হিডেন লাইন দিচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল ফেসার দুইটা ড্র করা। আচ্ছা, এই অবজেক্টটা যে ভিউ গুলো ড্র করলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো দেখেন আমাদের সেকেন্ড আরো একটা প্রবলেম আছে, এটা মেইনলি আপনারা বলবেন। ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু, আচ্ছা প্রথমে আমরা এই ফেসারটা ড্রয়িং করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? কোনটা ফ্রন্ট সে ডিটারমাইন করবো। এক্স্যাক্টলি কোনটা ফন্ট নিচ্ছি সেটা আমরা আগে বলে দিব যে আমরা এটা ফন্ট নিচ্ছি। তো হচ্ছে আমরা যে এখানে যে ধরনের ভিউগুলো ড্র করা আছে তীরটা, সেটা সেটা হচ্ছে এই যে সামনে অংশটাকে ফ্রন্ট হিসেবে ধরে নিচ্ছি। আমি যদি আপনাদের মনে করেন বলতাম যে এই পাশ থেকে ফ্রন্ট ধরে নেন, তাহলে কিন্তু এই ভিউগুলো ডিফারেন্ট আসতো। এই তিনটা ভিউ ডিফারেন্ট চলে আসতো আসলে। তিনটা ভিউ কখনোই এমন এমন থাকতো না। ঠিক আছে। তো দেখেন এখন তো আমরা হচ্ছে দেখতেছি সাম এই এই অংশটাকে আমরা ফ্রন্ট সাইড থেকে ধরে নিচ্ছি, তো আমরা এই অংশটা দিয়ে দেখছি। তো প্রথম আগের মতো সেম, এটার জন্য হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আসছে। আর এখানে হচ্ছে যে প্রত্যেকটা কার্ভ মতো শেপের জন্য আমাদের এখানে দেখেন যে কার্ভ মতো শেপ দিয়ে দিয়েছি আমরা। আর জাস্ট এখানে সার্কেল গুলো আসছে, সার্কেল গুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে অবশ্যই কিন্তু এই যে সেন্টার গুলো দিয়ে দেওয়া হচ্ছে। কেন সেন্টার গুলো দেওয়া হচ্ছে? কারণ এখানে যেটা, এগুলো কিন্তু সবই এক একটা সার্কেল। এই যে এখানে কিন্তু এগুলো সবই এক একটা সার্কেল, এগুলো কিন্তু হাফ সার্কেল। আর এইগুলো কি, 1/4, 4/1 ভাগ। এগুলো কিন্তু সবই সার্কেল। এখানে অনেকগুলো সার্কেল না হয়েছে, জাস্ট সার্কেল গুলো নিয়ে জাস্ট ওগুলোকে জাস্ট টেনে দিতে হবে, আর কিছু না। মানে এখানে আপনি একটা সার্কেল নেবেন, এটা একটা হাফ সার্কেল, এটা হাফ সার্কেল, এটা হাফ সার্কেল, এটা হচ্ছে 1/4 সার্কেল নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে ভিতরে দুইটা করে ফুল সার্কেল আছে। আর এই সার্কেল ফুল ড্র করে দেন এগুলোকে জাস্ট আপনাদেরকে আহ টেনে দিতে, কানেক্ট করে দিতে হবে, তাহলে হয়ে হয়ে যায়। আচ্ছা, আর এখানে দুইটা সার্কেল আছে ভিতরে, যে দুইটা সার্কেলকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, তাদের জন্য মেইনলি হিডেন লাইন আসবে। আর যেগুলো, যেহেতু এগুলো সার্কেল, তাই তার জন্য আমাদের সেন্টার লাইন আসবে। যে লাল যে কালার গুলো, এই লাল কালার দিয়ে আমাদের সেন্টার লাইনটা দেখানো হয়েছে। আচ্ছা, আর এখানে যে আপনাদের ফ্রন্ট ভিউটা আছে, ফ্রন্ট ভিউটা দেখেন, ফ্রন্ট ভিউটা কেমন আসবে? ফ্রন্ট ভিউটার জন্য হচ্ছে এখানে দুইটা রেক্টেঙ্গেল আসবে। আর হচ্ছে আপনাদের দুইটা সার্কেলের জন্য দুইটা সার্কেল নিয়ে আসছি। আর হচ্ছে এখানে যেহেতু কার্ভের চেঞ্জ আছে, তো চেঞ্জের জন্য আমাদের সলিড লাইনটা আসবে। এই যে দেখেন, সলিড লাইন নিয়ে আসছি। আর এখানে যে দুইটা সার্কেল আছে, দুইটা সার্কেল আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, তো তার জন্য আমরা হিডেন লাইন নিয়ে আসছি, এবং সার্কেলের জন্য আমরা সেন্টার লাইন নিয়ে আসছি। আর এটা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করা আছে। এই এইটা এবং সেকেন্ড প্রবলেম, দুইটা হচ্ছে সিমিলার টাইপ প্রবলেম, এই জন্য আমি সেকেন্ড প্রবলেমটা একটু ফাস্ট গেলাম। আচ্ছা, সেকেন্ড প্রবলেমে আপনার লেন্থ এবং হাইট এই দুইটা, আর প্রথম প্রবলেমটা যদি বুঝতে পারে তাহলে এটাও বুঝতে পারার কথা। এটা হচ্ছে সেম টাইপ, মানে সেম ভাবে এগুলো আপনাদের করে করা হয়, মানে আপনাদের ডাইমেনশনিং গুলো করা হয়। আচ্ছা, তো আপনাদের হচ্ছে